দেশ এখনো বৈষম্য মুক্ত হয়নি, আবারও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বনানীতে আলোচনার সভায় তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করেও দেশ বৈষম্য মুক্ত হয়নি অভিযোগ করে জি.এম. কাদের বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছা মতন দেশ পরিচালনা করছে। সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্ন ওঠে না। স্বাধীনতার এতদিন পরেও গণতান্ত্রিক চর্চা সঠিকভাবে করতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, আবারও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। বিচার বিভাগ এখনও দলীয়করণের বাইরে যেতে পারেনি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এখন নতুনভাবে নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য গ্রহণ করে না এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা যে কোনো সময় যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং যতদিন এটা শেষ না হবে ততদিন তারা করতেই থাকবে, শেষ পর্যন্ত জয় লাভ করা পর্যন্ত তারা থামবে না। এটাই হলো বাঙালি জাতির চরিত্র, এইটাই হলো বৈশিষ্ট্য। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে।